নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইটিং হাউসে আপনাদেরকে স্বাগত। আজ বাড়ির সকলের আবদারে রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বানালাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করেছি। আমি এখানে 1 কিলো 100 গ্রাম মতো চিকেন নিয়েছি। রেজালার জন্য চিকেনের পিসগুলো একটু বড় সাইজের নিতে হবে। চিকেনটা 40 থেকে 45 মিনিটের জন্য নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। রেজালার জন্য যে প্রধান উপকরণগুলো প্রয়োজন সেগুলো একটা পাত্রে নিয়েছি। শুকনো লঙ্কা ছাড়া বাকি সব কিছুরই গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ আর 10 থেকে 12 কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর সাথে কাজু পোস্তর পেস্টটাও বাটিতে ঢেলে নিয়েছি। এদিকে আগে থেকে রেজালার গ্রেভির জন্য 1 লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার তাহলে মেন রান্নাটায় আসি। তার জন্য কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে তুলে নিয়ে সব রকম গোটা গরম মশলাও হালকা ভেজে একটা পাত্রে তুলে নেব। রেজালা তৈরির জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সব কিছুরই স্ক্রিনে মেনশন করে দিয়েছি। সেম কড়াইতেই আরও 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ফোড়নে তেজপাতা দেব। তেজপাতা দিয়ে অল্পক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা তেলে দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা মিনিট 2-3 ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচ পরিমাণে নুন, চিনি ও আদা বাটা দিয়ে মিশিয়ে নেব। তারপর একে একে ভেজে রাখা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো দিয়েও পেঁয়াজের সাথে কষাতে থাকব। পেঁয়াজ কষানো হয়ে গেলে বাদাম, পোস্ত আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাদামের পেস্টটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর চিকেনগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। সব মশলার সাথে চিকেনগুলোকেও লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। কষাতে কষাতেই মাংস 60% সিদ্ধ হয়ে যাবে। মাংস কষানো হয়ে গেলে জাল দিয়ে রাখা দুধটাও অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে বাকি 40%ও সিদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে 1.5 চামচ পরিমাণে ঘি ও উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব। ঘি আর গরম মশলাটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। নুন কম থাকায় আমি গ্রেভিতে নুন দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করতেই ভুলে গেছি। আপনারা অবশ্যই গ্রেভিতে নুন চেক করে প্রয়োজন মতো দিয়ে দেবেন। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের চিকেন রেজালা। রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই এটা খাওয়া যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি একবার খেলে মুখে লেগে থাকবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।